তো এখন হচ্ছে আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন ফুল টোটালি রেডি। আমরা এখন রাইডের জন্য বের হয়ে যাচ্ছি এটা সাইকেলটা নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট অফ অল সার্কিট হাউসে। চাঁদপুরের রোডগুলো অনেক সুন্দর, যার ফলে হচ্ছে গরমের মধ্যে সাইকেল চালাতে খুব বেশি একটা কষ্ট হইতেছে না। সো ফাইনালি ভিউয়ার্স, আমরা চলে আসলাম 3 নদীর মোহনাতে। What's up everyone, it's me Mohammad Lamin and you're watching my another brand new video. সো গত ফার্স্ট পার্ট যারা দেখছেন ঢাকা থেকে চাঁদপুরের ফার্স্ট পার্টটা, সেখানে আমি দেখেছিলাম আমার সাইকেল কীভাবে রেডি করছি, কী কী অ্যাক্সেসরিজ নিছি। সো এখন হচ্ছে আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন ফুল টোটালি রেডি। আমরা এখন রাইডের জন্য বের হয়ে যাচ্ছি। সো এখন হচ্ছে আমার ট্যুরমেট যারা আছে, টিমমেট যারা আমার সাথে যাবে, একজনই যাবে, আমি আর আমার ফ্রেন্ড যাবো। সো তাকে হচ্ছে পিক আপ করতে যেতে হবে। হচ্ছে আমাদের লঞ্চ সার্ভে হচ্ছে সকাল 8টা 30 মিনিট। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে সদরঘাট যাবো, দেন সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুর যাবো, দেন হচ্ছে ওখানে বিভিন্ন টুরিস্ট স্পট আমরা এক্সপ্লোর করবো। সো আমরা এখন ফার্স্টে যাই, আগে তাকে পিক আপ করি। সো এখানে আমরা হেলমেট হিসেবে একটু পরে নিব। সো বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা আমাদের জার্নি স্টার্ট করে ফেললাম। সো আমি এখন মেইনলি যাচ্ছি হচ্ছে বদরুন্নেসা কলেজের ঠিক সামনে। সেখান থেকে হচ্ছে আমি আমার টিমমেটকে রিসিভ করার জন্য যাচ্ছি। তো জানি না আজকের রাইডটা কেমন হয়, হোপফুলি বেটার হবে। সো আমরা যেতে থাকি, গিয়ে তাকে আগে ফার্স্ট অফ অল আমরা পিক আপ করি। অ্যান্ড আজকের সাইকেলটা ওয়েল অনেক বেশি বেটার মনে হচ্ছে, বিকজ নিউ সাইকেল দিয়ে নিউ রাইড, আর আজকের রাইডটা বেশ এনজয়ফুল হবে আই হোপ। সো তাকে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, এখন জানি না তার রাস্তা কতক্ষণ লাগে। সো আশা করি সে তাড়াতাড়ি চলে আসবে। সো চলেন আমরা আগে বদরুন্নেসা কলেজের সামনে যাই, তাকে পিক আপ করি, দেন আপনার সাথে আবারও ক্যামেরা দেখা হবে। হ্যালো ব্রাদার, আসি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ডুইং গ্রেট। তো 10 মিনিট ওয়েট করার পর স্যারে আসলো। ইয়েস, চিনেন নাকি তাকে? অবশ্যই শেষা লাগে। ভাই আমি গরিব ভাই, আমি কেউ না। আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিব, বিকজ আমাদের লঞ্চ আর মাত্র 1 ঘন্টা আছে হাতে। সো আমরা চলো ফার্স্ট মুভ করি। সো লেটস গো। সো আমরা হচ্ছে আবার আসমানের বাসার দিকে যেতেছি, জাস্ট বিকজ ও হচ্ছে হেলমেট আনতে ভুলে গেছে। দেখতে পাচ্ছেন ওর মাথায় হেলমেট নেই, বাট আমার তো হেলমেট আমি নিয়ে নিছি। সো এখন ওর বাসায় যাচ্ছি হেলমেটের উঠাতে। সো হেলমেট নিয়ে দেন আমরা সদরঘাট যাবো। সো ফাইনালি ও হচ্ছে হেলমেটটাও নিয়ে নিছে। সো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, আর মাত্র হচ্ছে লঞ্চ ছাড়ার আধা ঘন্টার মতো আছে, আধা ঘন্টা 40 মিনিটের মতন। সো আমাদের এখন টেনে যেতে হবে। সো এখন আর কোনো কথা বলবো না, যেহেতু আমাদের ফার্স্ট যেতে হবে। সো আমরা ঘাটে যাই, লঞ্চের সামনে গিয়ে দেন আপনার সাথে আবার দেখা করবো। ডাইরেক্ট লঞ্চে উঠেন, ডাইরেক্ট লঞ্চ উঠে কথা। হ্যাঁ, সো লেটস গো। সদরঘাটের ব্যস্ততম জ্যাম, চিরচেনা জ্যামে আমরা ফেসে গেছি, সামনে কিন্তু ঘাট। তো ফাইনালি আমরা লালকুটি ঘাট, সদরঘাটে লালকুটি ঘাটে চলে আসলাম। সো এখন হচ্ছে আমরা ঘাটে প্রবেশ করব, বাট মারাত্মক লেভেলে গরম, ঘেমে শেষ হয়ে গেছি। সো এই হচ্ছে আমাদের সাইকেল। সো আমরা যাচ্ছি এখন। আপনাদের সাইড দিন। সো এটা হচ্ছে আমাদের লঞ্চ, যেটা আমরা চাঁদপুর যাবো মেনলি। সো ভিউয়ার্স, আমরা এখন উঠলাম আরেকটি লঞ্চে, এটা হচ্ছে এমপি মিতালির সাথ। তো ফার্স্টে বগদাদিতে গেছিলাম, আমি হচ্ছে ভিআইপি কেবিন আপ ডাউন বুকিং করি। তো যখন সাইকেল উঠাতে যাবো, তো তখন তারা কোথাও সাইকেল ওঠানো যাবে না। বাট ব্রো, সাইকেল ওঠানো যাবে না এটা বলার তো একটা সৌন্দর্য আছে, যেহেতু আমরা তাদের প্যাসেঞ্জার বলতে পারি। কিন্তু তারা যে বিহেভিয়ারটা করছে, মানে লিটারালি অনেক খারাপ আচরণ করছে। বলতেছি কি, আপনার জীবনে লঞ্চে উঠেননি, আপনাদের কি ধারণা নেই? আপনারা তো আমার চ্যানেল আগে থেকে দেখছেন, আমি কতবার ভিআইপিতে ট্রাভেল করছি, ইভেন আমি আদার্স ব্লগ ছাড়াও অনেক জায়গায় ঘুরছি লঞ্চে। সো অনেকেই আমাদের সাথে পরিচিত আছে, বাট ওদের মতো বিহেভিয়ার। আরেকটা কথা, যারা হচ্ছে আমাদের মতো হাই এন্ড কাস্টম সাইকেল যারা চালাও বা রাইডিং করে থাকো,
অবশ্যই আপনারা কেউ বোগদা দিয়ে 7 লঞ্চে আসবেন না। তবুও যে ভাই বোগদা দিয়ার স্বাদ এটা না উঠতে, বিকজ ভাই আমাদের সবার তো সাইকেলের প্রতি একটা আলাদা একটা ভালোবাসা কাজ করে, একটা লাইক প্রোডাক্টিভনেস কাজ করে আমাদের। তো এখন তারা ভাই জিনিসটাই তারা নর্মালি মানা করতে পারতো যে ভাই নিয়েন না, আমরা নিতে পারবো না, দিতে পারবো না, অ্যালাউ করতে পারবো না, বাট তারা এইভাবে বলেন, তারা হচ্ছে খুবই জঘন্য ভাষায় ওরা ওরা হচ্ছে লাইক আমাদের সাথে বিহেভিয়ার করছে। এখন যেটা হচ্ছে যে মিতালির স্বাদ, এখন হচ্ছে মিতালির স্বাদ এখানে ওঠার পর আমাদেরকে বলছে যে ভাই ভিআইপি রুমে তো হচ্ছে অ্যালাউড না। জিনিসটিকে ওরা ভালোভাবে বলছে, খুবই ভদ্র ভাষায় বলছে আমাদেরকে। আমরা বলছি ভাই একটু কনভিন্সিং করার পর তারা দিছে। অ্যান্ড হিয়ার দ্য থিং, বিহেভিয়ার ম্যাটার্স। তারা জঘন্য বিহেভ করছে আমাদের সাথে বোগদা দিয়ার সাথে। বাট মিতালি ওরা হচ্ছে ফার্স্টে রাজি হয় না, পরে যায় আমাদেরকে একটু তাদেরকে একটু কনভিন্স করে দেয়। সো এই যে আমার সাইকেলের রুমে আছে, তারপর হচ্ছে আসমানের সাইকেলের বারান্দায় আছে, সামনের রুমে বসে আছি। রুমটা ভাই ভালো আছে, খারাপ না। এসিও বেশ ভালো। হ্যাঁ, বোগদাদের চেয়ে হয়তো বা অতটা সুন্দর না, বাট ওদের বিহেভিয়ার সার্ভিস আমার কাছে বেশ ভালো লাগছে। Oh, what a view, guys! সো ফাইনালি হচ্ছে আমরা লঞ্চের ছাদে আসলাম একটু, বিকজ ছাদটা একটু দেখি। মোটামুটি বেশ বড় লেভেলের ছাদ লঞ্চটির। আর হচ্ছে ইঞ্জিনের সাইলেন্সার পাইপ। হোয়াট ইজ ইউর ফিলিং ব্রো? ভালো, অনেক ভালো লাগতেছে। কেমন ভালো লাগছে? অনেক গরম, লাইক অতিরিক্ত গরম। আই থিঙ্ক লঞ্চ চড়া অবস্থা যদি আমরা এখানে আসতাম তাহলে আরো বেশি বেটার ছিল, বাট দেন অ্যাগেন। সো ভিউটা বেশ সুন্দর এখানে। সো আমরা হচ্ছে চাঁদপুর চলে আসছি, চাঁদপুর লঞ্চ ঘাটে। সো এখন আমরা নেমে হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন চাঁদপুর সার্কিট হাউসে যাব, বিকজ বাইরে রোদ যাচ্ছে, এখানে ভিতর থেকে কথা বলতেছি। সো আমরা এখন ঘাটের থেকে বের হই, বের হয়ে আপনার সাথে আবার রাইডিং শোটার সময় দেখা করবো। ইয়েস স্যার, আজকে একদম সেই লেভেলের রাইডিং হবে, খুবই চিল রাইড হবে। শিওর শিওর, লেটস গো। সো লেটস গো। সো এই হচ্ছে আমাদের ভিআইপি কেবিন ছিল, আমরা যেভাবে সাইকেল করে আনলাম আর কি। তো আসমানের সাইকেলটা এখন বের করতেছে, আর আমি অলরেডি আমার সাইকেলটা বের করে ফেলছি। সব প্যাসেঞ্জার নামতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটু ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ ক্রাউড। যখন খালি হবে দেন হচ্ছে আমরা সাইকেলে নামবো। সো আমরা চাঁদপুর ঘাট থেকে বের হয়ে গেলাম এদের সাইকেলটা নিয়ে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট অফ অল সার্কিট হাউসে। তো আমরা সার্কিট হাউসে গিয়ে একটু ছবি টবি তুলবো, দেন হচ্ছে আমরা আমাদের রাইড আপ স্টার্ট করবো। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। সো আমরা এখন আছি মেইনলি হচ্ছে চাঁদপুর বাস টার্মিনালের এখানে। চাঁদপুরের রোডগুলো অনেক সুন্দর, যার ফলে হচ্ছে গরমের মধ্যে সাইকেল চালাতে খুব বেশি একটা কষ্ট হইতেছে না। রোড কিন্তু ঢালু না, প্লেন রোড, এবং একদম নতুন ঢালাই দেওয়া হয়েছে রিসেন্টলি হয়তো, যার ফলে রোডটা এত বেশি সুন্দর। সাইকেল চালে আমরা বেশ ভালো একটা ফিল পাচ্ছি। সো অলরাইট, আমরা চাঁদপুর সার্কিট হাউস চলে এসেছি। সো এখন আমরা ডান দিকে মুভ করব। সো ফাইনালি চাঁদপুর সার্কিট হাউস। আমরা এখন সার্কিট হাউসের ভিতরে প্রবেশ করে ফেলেছি। সো আমার পিছনে কিন্তু হচ্ছে চাঁদপুর সার্কিট হাউস। সো ফাইনালি হচ্ছে চাঁদপুর সার্কিট হাউসে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা একটু ছবি টবি তুলে বের হয়ে যাবো শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে। সো আমরা ছবি তুলে আবার যখন ব্যাক করবো তখন আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। সো আমাদের হচ্ছে সার্কিট হাউসে ছবি তোলা শেষ, এখন হচ্ছে বের হয়ে যাব। তো আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা আপনারা সবাই জানেন যে হচ্ছে আমার পকেট ক্যামেরা, দ্যাটস ওয়াই হচ্ছে আমার হাতে নিয়ে ভিডিও করতে হয়। তো রাইডের সময় হচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে সাইকেল বেশ কষ্টকর একটা বিষয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন একবার শাহাবুদ্দিন স্কুল চলে যাবো, যেহেতু এখান থেকে হচ্ছে 10 কিলোমিটার। সো আমি কাছাকাছি গিয়ে আপনাদের সাথে আবার দেখা করবো। রাস্তা যদি কোনো সুন্দর রাস্তা পাই দেন আমি আপনাদেরকে দেখাবো। সো আপাতত আমি ক্যামেরা স্টপ করছি, কাছাকাছি গিয়ে আপনার সাথে আবার দেখা হবে। সো আমি ফাইনালি চলে আসলাম শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। সো মার্শাল্লাহ ভিতরে অনেক অনেক বেশি সুন্দর। সো এটা হচ্ছে মসজিদ। তো জুমার নামাজ শেষ, এই জন্য আসলে বন্ধ।
আর এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে স্কুলের মাঠ। মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। আর এখানে আমাদের সাইকেলগুলো আছে। টু বি অনেস্ট হচ্ছে মার্শাল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগতেছে। হচ্ছে ভিতরের ভিউগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর। আসলে যেহেতু স্কুলটা বন্ধ আজকে ফ্রাইডে, তারপরে ক্লাসরুমটা দেখাতে পারিনি, বাট অনেক বেশি সুন্দর। আর আপনাদের রাইডে ভিডিও দেখাতে পারিনি, 10 কিলোর মধ্যে 2 কিলোই ভালো রাস্তা ছিল, বাকি 8 কিলো ছিল বাম্পির রোড। উফ, এত বাম্পি গাইস, অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক মার্শাল্লাহ ভিউটা অনেক বেশি সুন্দর। এখানে মসজিদ আছে, ওখানে এখান থেকে একটু হাত মুখটা ধুয়ে নিবো, ফ্রেশ হয়ে নিবো। সো আমরা একটু ফ্রেশ হই, দেন আমরা রওনা দিব হচ্ছে বড় স্টেশন রক্তধারা পার্কের উদ্দেশ্যে। সো ফাইনালি ভিউয়ার্স, আমরা চলে আসলাম 3 নদীর মোহনাতে। এটা হচ্ছে 3 নদীর মোহনা, রক্তধারা পার্ক বলে সবাই এটাকে। সো ফাইনালি উই আর হিয়ার। এটাই হচ্ছে সেই রক্তধারা স্মৃতিসৌধ, যার জন্য এটাকে রক্তধারা পার্ক বলা হয়। হ্যাঁ, এটা পার্ক। সবাই এখানে এসে একসাথে বসে। এটা হচ্ছে আমাদের 3rd নাম্বার স্পট আজকের ট্যুরের। সো এটা হচ্ছে রক্তধারা পার্ক, আমরা ফাইনালি চলে আসলাম। সো আজকে টোটাল হচ্ছে সাইকেলিং কত কিলো হয়েছে নিচে আমি দিয়ে দিবি, এখন হিসাব করে নিই টোটাল। সো সামনে হচ্ছে 3টা নদী মিলিত হয়েছে, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া, যার ফলে এটাকে 3 নদীর মোহনা বলা হয়। তো এখন আমি সেই পয়েন্টেই যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। সো চলেন আপনাদেরকে সেই মূল পয়েন্টটা দেখাই। সো এটাই হচ্ছে মেইনলি 3 নদীর মোহনা। এই জায়গাটা দিয়ে হচ্ছে মেইনলি 3টা নদী মিল হয়েছে একসাথে, ঠিক এই পয়েন্টটাতে। তো আমরা এখন কোথায় আছি? এখন আমরা আছি চাঁদপুর 3 নদীর মোহনা। আসলে রাইড করতে করতে পুরোপুরি হাফ হয়ে গেছি, একদম মানে একদম অবস্থা খারাপ। এখন জাস্ট আমরা এখানে একটু থাকবো, রেস্ট নিবো, অ্যান্ড দেন কত 6টা আমরা আবার, দিকে হ্যাঁ, আমরা লঞ্চের ঢাকার দিকে দিকে back রওনা। করবো। লেটস গো। বাট প্লেসটা হচ্ছে বেশ ভালো লাগছে, আপনারা চাইলে আসতে পারেন এখানে। ঘাটের থেকে মাত্র 30 টাকা অটো ভাড়া নেয় পার পার্সন, মেবি 30 টাকা বা 20 টাকা এরকম হবে। সো আপনি এসে ঘুরে যেতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এই ছিল আজকে চাঁদপুরের ভিডিও। সো সামনে ইনশাল্লাহ আবার নতুন ভিডিও আসবে, সাইকেল রাইড হোক যেটাই হোক। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কি করতে হবে বলো? Like, share, comment, and subscribe. And free Palestine and justice for Hadi. Signing out. শান্তি নেই আমার কাছে না।